তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সেদিন ছিল বিকেলের নরম আলো। প্রবাস থেকে বাড়ি ফিরেছি মাত্র একদিন হয়েছে। হট করে জরুরি একটা কাজে বাড়ি থেকে বের হয়েছি। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পরে রাস্তায় যেতে যেতে চারিপাশটা দেখছিলাম। ঠিক তখনই একটা বাড়ির দিকে আমার নজর আটকে গেল। আর তখনই কিছু মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। স্মৃতির পাতায় ধুলো জমেছিল ঠিকই, কিন্তু চিনতে একটুও ভুল করলাম না। এটা তো তার বাড়ি যাকে আমি দীর্ঘ 5টি বছর ধরে একতরফা ভালোবেসেছি। তাকে কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি মনের কথা। হয়তো আমার ভালোবাসা আকাশ ছোঁয়া ছিল না, কিন্তু তা ছিল হৃদয়ের গভীর থেকে আসা একদম খাঁটি। হয়তো হারানোর ভয় কিংবা অতি সম্মানের কারণে কোনোদিন বলা হয়ে ওঠেনি। তারপর আমার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দেখে স্থানীয় একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি ভাই, কাউকে খুঁজছেন নাকি? আমি একটু অপসত হয়ে হাসি মুখে জবাব দিলাম, না ভাই, কাউকে না। সেখান থেকে আবার যেতে শুরু করলাম। মনের কোণে তখন চিন্তার ঢেউ। এতদিন নিশ্চয়ই ওর বিয়ে হয়ে গেছে। হয়তো আমার থেকেও অনেক গুণ ভালো জীবন সঙ্গী সে পেয়েছে। বুকের বাম পাশে আলতো একটা চিনচিনে ব্যথা অনুভব করলেও মনে মনে বললাম, সে যেখানেই থাকুক, যেভাবে থাকুক, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। মুখে এক চিলতে তৃপ্তির হাসি নিয়ে আমি নিজের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। মনের ভেতর সামান্য পরিমাণ আফসোস নেই। দুই তরফা ভালোবাসা চেয়ে একতরফা ভালোবাসা অনেক সময় বেশি সুন্দর হয়, কারণ এখানে কোনো পাওয়ার দাবি থাকে না, থাকে শুধু প্রিয় মানুষের ভালো থাকার প্রার্থনা। নিজের পছন্দের মানুষটিকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে গেলেই যে সে সুখী হবে এমন কোনো কথা নেই। যদি সঠিক এবং যত্নশীল মানুষ পাওয়া যায়, তবে অন্য কারোর সাথেও জীবনটা সুখে কাটানো সম্ভব। তো আজকের গল্প এই পর্যন্তই। গল্পটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবে।